মেয়েরা যত্নের পাগল, কিন্তু ছেলেরা সেটা জানে আর ছেলেরা সেটা দুর্বলতা হিসাবে ব্যবহার করে। বিস্তারিত এ বোনটার মুখ থেকে শুনুন। আমার মানুষটা বাকি 10টা মানুষের থেকে আলাদা। সে আমাকে অনেক ভালোবাসে, সে আমাকে অনেক বোঝে, অ্যান্ড সে অন্য বাকি 10টা ছেলের মতন একদমই না। তার কাছে আমি আমার মনের সব কথা শেয়ার করি, আমার ভিতরে সবকিছু তার কাছে আমি বলে দেই। সে আমার ভালো খারাপ সবকিছু জানে। ওয়েট আপ, এই যে আপনি আপনার ভালো খারাপ সবকিছু তার কাছে বলতেছেন এবং আপনি এটা প্রিটেন্ড করতেছেন সে এই পৃথিবীর অন্য 10টা পুরুষের থেকেও আলাদা, এটা কেন বলে যাচ্ছেন? সে পুরুষ মানুষ। একটা পুরুষ মানুষের যখন তার আত্মসম্মানে লাগে বা তার ব্যক্তিত্বে প্রভাব ফেলে, সে মানুষটা একটা সেকেন্ড সময় নেয় না আপনার চরিত্রে আঙুল তোলার জন্য। যাকে শখের পুরুষ ভেবে নিজের সবকিছু উজাড় করে দিচ্ছেন, সেই শখের পুরুষই আপনাকে বলবে আমাকে সবকিছু দিতে পেরেছ, তুমি আর 10টা মানুষকে দাও নাই, তার কি গ্যারান্টি? তোমার মতো মেয়েকে আমি কেন ঘরের বউ বানাবো? বাট এই মানুষটা একসময় বলেছিল আমি কিন্তু আর 10টা মানুষের মতন না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার চেহারা দেখে ভালোবাসি না, আমি তোমার মন দেখে ভালোবাসি। তোমার সাথে এখন আমার সবকিছু জায়েজ, তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, তোমার আমার সম্পর্ক পবিত্রর থেকেও পবিত্র, তুমি আমাকে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারো। আর সেম এই কথাগুলো যখন একটা সম্পর্কে আবদ্ধ হওয়ার পরে মেয়েটা ছেলেকে বলে, তখন ছেলেটা বলে তুমি কেমন মেয়ে, তুমি বিবাহের আগেই তুমি একটা মেয়ে হয়ে সবকিছু আমার কাছে প্রদান করে দিচ্ছ, তুমি আমাকে কেমন ভালোবাসছো, এই তোমার ভালোবাসা কই, তোমার পবিত্রতা কোথায় গেল? সব এত এত কথা বলতে এগুলো সব কোথায় গেল? তুমি কিভাবে একটা পবিত্র নারী হতে পারো? তুমি কিভাবে একজন প্রকৃত প্রেমিকা হতে পারো? তুমি কিভাবে একজনের ঘরের ঘরণী হতে চাও? তোমার ভিতরে কি কোয়ালিফিকেশন আছে? বাট এই মেয়েকে ম্যানিপুলেট করার জন্য সেই সবার থেকে আলাদা পুরুষটা আপনাকে বিভিন্নভাবে ট্রিট করে গেছে, আপনাকে এমন এমন ট্রিট দিয়েছে যেটা কিনা আপনি অন্য কারোর কাছে কখনোই পান নাই। আপনার কাছে লেগেছে যে ইয়েস, হি ইজ দ্য অনলি ওয়ান যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং যে আমার জন্য পারফেক্ট, অ্যান্ড সেই শুধুমাত্র আমার সোলমেট, আর কেউ হওয়ার যোগ্যতা রাখে না। এখন আপনার সোলমেট আপনাকে এই কথা শোনায়, আপনাকে আপনার চরিত্র নিয়ে বিবেচনা করে, সারাক্ষণ আপনাকে বলতে থাকে তুমি এরকম ছিলে দেখি তোমার সাথে এরকম হয়েছে। তাহলে ভাই, আপনি তো এগুলো দেখেই তার কাছে আসছিলেন, রাইট? তাহলে তখন যদি আপনার চোখে না পড়ে থাকে, এখন কেন এগুলো চোখে এত বালির মতন আটকে যাচ্ছে? একটু বলবেন প্লিজ। আর এই যে আপুরা, ইনোসেন্ট আপুরা, একটু যত্ন করলে তার প্রতি গলে যাওয়া, তার প্রতি মায়া বাড়ানো, তাকে ছাড়া বাঁচতে পারবো না, এই ফিলিংসগুলো কবে বন্ধ হবে মা? কবে বন্ধ হবে? মেয়ে মানুষ হচ্ছে কোমল জাতি, কোমল হৃদয়, তাদের কোমল মন, তাদের মন খুব সহজেই ছুঁয়ে যায়।